বৃষ্টি মধুর রাত। সন্ধ্যার পর থেকেই আকাশটা অদ্ভুত রকমের নরম হয়ে উঠেছিল, যেন কেউ ধূসর মেঘের ভাঁজে ভাঁজে পুরনো দিনের কিছু গোপন কথা লুকিয়ে রেখেছে। শহরের ব্যস্ত রাস্তাগুলো তখনও পুরোপুরি নিস্তব্ধ হয়নি, কিন্তু বাতাসে একটা অপেক্ষার সুর ছিল, যে সুর শুনলেই বোঝা যায় আজ রাতে বৃষ্টি নামবে। ঐশী জানালার পাশে দাঁড়িয়েছিল। তার ছোট্ট ভাড়া বাসাটা শহরের এক পুরনো মহল্লায়, যেখানে রাস্তার পাশে এখনও কদম গাছ আছে, ভাঙাচোরা ল্যাম্পপোস্ট আছে, আর আছে টিনের চালওয়ালা কিছু পুরনো বাড়ি। এমন বাড়ির উপর বৃষ্টি পড়লে যে শব্দ ওঠে তা কানে নয়, সরাসরি মনে গিয়ে লাগে। ঐশীর এই শহরে আসা মাত্র ৮ মাস, চাকরির জন্য, বেঁচে থাকার জন্য, আর হয়তো একটু নিজের মতো করে বাঁচার জন্য। সারা দিন অফিসে কাজের চাপে সে খুব ক্লান্ত ছিল, কিন্তু অদ্ভুতভাবে আজ তার ঘুম আসছিল না। টেবিলের উপর রাখা চায়ের মগ থেকে হালকা ধোঁয়া উঠছিল। বই খুলে বসেছিল, কিন্তু পড়ায় মন বসেনি। মন বারবার জানালার দিকে চলে যাচ্ছিল। তারপরই প্রথম ফোঁটা টিনের কার্নিশে টুপ করে একটা শব্দ হলো, তারপর আরেকটা, তারপর একসঙ্গে যেন হাজারো আঙুল নেমে এলো পৃথিবীর গায়ে। মুহূর্তের মধ্যে চারদিক ভিজে গেল। রাস্তার আলো বৃষ্টির ভেতর দিয়ে ঝাপসা হয়ে উঠল। সামনের বাড়ির বারান্দায় কাপড় শুকাতে দেওয়া ছিল। বাড়ির বয়স্ক এক মহিলা তাড়াহুড়া করে সেগুলো তুলতে এলেন। দূরে কোথাও কুকুর ডেকে উঠল। ঐশী জানালাটা একটু খুলে দিল। ভেজা মাটির গন্ধ ঘরে ঢুকে পড়ল। তার বুকটা হঠাৎ হালকা হয়ে গেল। অনেক দিন পর এমন বৃষ্টি দেখছে সে। গ্রামে থাকাকালে বর্ষা মানেই ছিল উঠোন বাসা জল, নারকেল পাতায় বৃষ্টির ধ্বনি, মায়ের ডাকে ভাত খেতে যাওয়া, আর বাবার পুরনো রেডিওতে রবীন্দ্রসঙ্গীত। শহরে এসে বৃষ্টিরও যেন আলাদা স্বভাব। এখানে সে নিয়ন আলোয় ভিজে, একাকী মানুষদের জানালায় টোকা দেয়, আর ক্লান্ত রাস্তাগুলোকে কিছুক্ষণ শান্ত করে রেখে যায়। হঠাৎ মোবাইল ফোনটা কেঁপে উঠল। স্ক্রিনে ভেসে উঠল একটা নাম, আরিব। ঐশী কিছুক্ষণ তাকিয়ে রইল। নামটা তার ভেতরে কোথাও বহুদিনের চুপচাপ জমে থাকা জলকে নাড়া দিল। আরিব এক সময় যার সঙ্গে ভবিষ্যতের গল্প বলতো, সে কলেজ জীবনের বন্ধু, প্রথম প্রেম, প্রথম বড় অভিমান, আর প্রথম হারিয়ে ফেলা মানুষ। তাদের শেষ কথা হয়েছিল প্রায় ২ বছর আগে। তারপর জীবন তাদের দুজনকে দুদিকে নিয়ে গেছে। ফোনটা বাজতেই থাকলো। ঐশী ধরবে কি না ধরবে না ভেবে থেমে রইল। শেষে এক অদ্ভুত টানে কল রিসিভ করলো। হ্যালো। ঐশীর কণ্ঠে সতর্কতা ছিল। ওপাশে কয়েক সেকেন্ড চুপচাপ, তারপর খুব পরিচিত, খুব নরম এক গলা। ঐশী, তুমি? হ্যাঁ, তুমি? আমি আরিব। জানি হঠাৎ ফোন করা ঠিক হয়নি, কিন্তু আজ বৃষ্টি নামতেই জানি না কেন তোমার কথা মনে পড়ল। ঐশী হালকা হেসে ফেলল, যদিও সে হাসি আরিব দেখতে পেল না। বৃষ্টি তোমাকে খুব আবেগী করে দেয়, তাই না? তোমাকেও দিত, আরিব বলল। কথাটা শুনে ঐশীর মনে হলো কিছু স্মৃতি আছে যেগুলো কখনো সত্যি মরে না, তারা শুধু ঘুমিয়ে থাকে। একটা গান, একটা গন্ধ, একটা রাত, কিংবা একটা বৃষ্টি তাদের জাগিয়ে দেয়। কেমন আছো? আরিব জিজ্ঞেস করলো। ঐশী বলল, ভালো, কাজ করছি, বেঁচে আছি। তুমি? আমিও। একটা স্কুল পড়াই এখন, শহরের বাইরে পোস্টিং। আজ কাজে এসে আবার এই শহরে একটা পুরনো বন্ধুর বাসায় আছি। ও, আবার চুপচাপ। বৃষ্টির শব্দ কথার ফাঁকে ফাঁকে এসে বসেছিল, যেন তাদের হয়ে সেই কথা বলছে। আরিফ ধীরে বলল, তুমি কি আমার উপর এখনো রাগ করে আছো?
ঐশী জানালার বাইরে তাকালো। রাস্তার আলো জল চিকচিক করছে। এমন প্রশ্নের উত্তর আসলে এক কথায় দেওয়া যায় না। রাগ, অভিমান, অপূর্ণতা সবই সময়ের সঙ্গে বদলে যায়। কিছুটা মুছে যায়, কিছুটা থেকে যায়, আর কিছুটা অন্য কিছুর মতো হয়ে যায়। যেমন বৃষ্টি শেষে ভেজা গন্ধ থাকে, কিন্তু ফোঁটাগুলো আর থাকে না। জানি না, সে বলল। হয়তো রাগ নেই, তবে যা ছিল তা তো আর নেই। আরিফ দীর্ঘশ্বাস ফেলল। আমাদের মধ্যে যা ছিল সেটা আমি কখনো বলিনি। ঐশী সঙ্গে সঙ্গে কিছু বলল না। তার মনে পড়ল শেষবার যখন তাদের ঝগড়া হয়েছিল তখনও বৃষ্টি হচ্ছিল। বিশ্ববিদ্যালয়ের সামনে চায়ের দোকানের টিনের চালের নিচে দাঁড়িয়ে তারা তর্ক করছিল ভবিষ্যৎ নিয়ে। আরিফ চেয়েছিল অপেক্ষা করতে, ঐশী চেয়েছিল নিশ্চয়তা। আরিফের স্বপ্ন ছিল স্থির না হয়ে বড় কিছু করা, দূরে কোথাও গিয়ে প্রতিষ্ঠিত হওয়া। ঐশীর চাওয়া ছিল ছোট, সহজ একটা নির্ভরতা, একটা নিশ্চিন্ত পাশে থাকা। দুজনের ভালোবাসা সত্যি ছিল, কিন্তু সময়টা ছিল ভুল, কিংবা তারা তখনও বড় হয়নি। তুমি এখন কোথায়? আরিফ জিজ্ঞেস করল। ঐশী একটু ভেবে বলল, বাসায়। আমি যদি বলি তোমার বাসার কাছেই আছি? ঐশীর বুক ধক করে উঠল। মানে? তোমার এই এলাকাটা আমি চিনি। আজ বিকেলে কাজের ফাঁকে এদিকে এসেছিলাম। তোমার অফিসের সামনে দিয়ে গেছি। ভেবেছিলাম ফোন দেব না, কিন্তু এখন বৃষ্টি দেখে নিজেকে থামাতে পারিনি। ঐশী হালকা বিরক্ত হলো, আবার অকারণে কাঁপতেও লাগলো। তুমি আমাকে স্টক করছো নাকি? ওপাশে হালকা হাসি। না, তেমন কিছু না, শুধু অনেক দিন পর একবার দেখতে ইচ্ছে করছিল। এই দেখতে ইচ্ছে কথাটা মানুষ খুব সাবধানে বলে, কারণ এর ভেতরে থাকে অনুশোচনা, অপূর্ণতা, টান, অস্বীকার, আর কখনো কখনো ফিরে আসার ইচ্ছেও। ঐশী বুঝে, কিন্তু মানতে চায় না। সে বলল, এখন দেখা করার সময় না। জানি, তবু যদি নিজের 5 মিনিট আসতে। ঐশী এক মুহূর্তে না বলতে চেয়েছিল, কিন্তু জানালার বাইরে বৃষ্টির ধারাটা আরও ঘন হয়ে এলো। দূরের বিদ্যুৎ ঝলসে উঠল। তার মনে হলো এই রাতটা সাধারণ রাত না। এমন কিছু রাত আসে যা মানুষের ভেতরে বহুদিনের আটকে থাকা কথাগুলো খুলে দেয়। তুমি কোথায় দাঁড়িয়ে আছো? ঐশী অবশেষে জিজ্ঞেস করল। তোমার বাসার সামনের ফার্মেসির ছাউনির নিচে। ঐশী ফোন কেটে দিল। আয়নায় নিজেকে দেখে চুল ঠিক করল না, ঠোঁটে লিপস্টিক দিল না, শুধু একটা নীল শাল গায়ে জড়ালো। তারপর সিঁড়ি বেয়ে নিচে নামতে লাগলো। তার প্রতিটি পা ফেলায় মনে হচ্ছিল সে শুধু নিচে যাচ্ছে না, ফিরে যাচ্ছে কিছু পুরনো সন্ধ্যার দিকে, কিছু অপূর্ণ বাক্যের দিকে, কিছু না কাদার দিকে। বাইরে বেরোতেই ভিজে হাওয়া এসে তার গাল ছুঁয়ে গেল। ফার্মেসির টিনের ছাউনির নিচে একজন দাঁড়িয়ে। অন্ধকার, বৃষ্টি আর আলো মিলে মানুষটাকে প্রথম স্পষ্ট বোঝা যাচ্ছিল না, কিন্তু কাছে যেতে চিনে ফেলল আরিফ। 2 বছর আগের তুলনায় ওকে একটু ক্লান্ত লাগছিল, একটু পরিণতিও। চোখের নিচে চাপা ক্লান্তির ছাপ, তবু সেই পরিচিত দৃষ্টি। ঐশীকে দেখেই সে সামান্য সোজা হয়ে দাঁড়ালো, যেন এই একটি মুহূর্তের জন্যই এতক্ষণ অপেক্ষা করেছিল। কেমন আছো? মুখোমুখি দাঁড়িয়ে আবার একই প্রশ্ন করল আরিফ। ঐশী এবার একটু হেসে বলল, এটা ফোনেই জিজ্ঞেস করেছিলে। সামনাসামনি জিজ্ঞেস করলে উত্তর অন্যরকম হয়। ঐশী কিছু বলল না। দুজনেই কিছুক্ষণ বৃষ্টি দেখতে লাগলো। রাস্তার ওপর জমা জলে আলো কাঁপছে। পাশ দিয়ে এক রিকশা ধীরে চলে গেল। প্লাস্টিকের পর্দা টেনে কোথাও একজন চাওয়ালা বাপ ওঠা কেটলি নামিয়ে রাখছে। আরিফ বলল, তুমি বদলে গেছো। ঐশী উত্তর দিল, সবাই বদলায়। হ্যাঁ, তবে তোমার চোখ দুটো এখনো আগের মতোই। তুমি কি এখনো এসব কথা বলে মুগ্ধ করতে চাও?
আরিফ মৃদু হাসল। না, এখন আর কাউকে মুগ্ধ করার বয়স নেই, শুধু সত্যিটা বলতে ইচ্ছে করে। ঐশীর মনে হলো মানুষ যখন একটু দেরিতে সত্য কথা বলতে শেখে তখন সেই কথাগুলোর মধ্যে এক ধরনের হাহাকার থাকে। কেন এসেছ? ঐশী সরাসরি জিজ্ঞেস করলো। আরিফ এবার দীর্ঘক্ষণ চুপ করে রইল, তারপর বলল ক্ষমা চাইতে, আর বলতে আমি ভুল করেছিলাম। ঐশী তাকিয়ে রইল তার দিকে। কত সহজে বলে ফেলল ভুল করেছিলাম, অথচ সেই ভুলের মধ্যে কত রাতের কান্না, কত না পাঠানো মেসেজ, কত ভেঙে যাওয়া ভরসা, কত একা হয়ে যাওয়া সকাল থেকে। সেটা কি আর এক কথায় মাপা যায়? কোন ভুল? ঐশীর গলায় ঠান্ডা সুর। তোমাকে হারিয়ে ফেলা, তোমার কথা ঠিকমতো না শোনা, শুধু নিজের লড়াই নিয়ে ব্যস্ত থাকা। ভেবেছিলাম সময় হলে সব ঠিক হয়ে যাবে, হয়নি। ঐশী চোখ নামিয়ে ফেলল। তখন তো আমি অনেক বোঝানোর চেষ্টা করেছি। জানি, আরিফ বলল। তখন বুঝিনি, পরে বুঝেছি, কিন্তু ততদিনে দেরি হয়ে গেছে। বৃষ্টির ছাট এসে ঐশীর শালে পড়ছিল। আরিফ নিজের হাত বাড়িয়ে একটু ছাউনির ভেতর আসতে ইশারা করল। ঐশী সরল না, বরং সে বলল, দেরি হয়ে গেলে সবাই ফিরে আসতে চায়, কিন্তু সব কিছু কি ফিরে আসে? না। আরিফ মাথা নাড়ল। সব কিছু আসে না। আমি সেটা জানি, তাই কোনো দাবি নিয়ে আসিনি। শুধু আমি চেয়েছিলাম তুমি জানো আমি তোমাকে অবহেলা করিনি। আমি ছিলাম অপরিণত, ভীত, অনিশ্চিত। ঐশী এবার একটু নরম হলো। আর এখনো ভয় পাই, আরিফ স্বীকার করল। তবে আর পালাই না। এই কথাটার ভেতর এক ধরনের সততা ছিল। ঐশীর মনে হলো সে যদি আজ এই মানুষটাকে সম্পূর্ণ ক্ষমা নাও করতে পারে, অন্তত তার কথাগুলো শুনতে পারে। সামনে চায়ের দোকানে থেকে বাপ ওটা চায়ের গন্ধ বেশি আসছিল। আরিফ বলল, চা খাবে? ঐশী অবাক হয়ে তাকালো। এই বৃষ্টিতেই তো। চায়ের দোকানটা ছিল রাস্তার কোণায়, নীল ত্রিপল দিয়ে ঘেরা। তারা দুজনে দৌড়ে সেখানে গেল। দৌড়াতে গিয়ে ঐশীর শালের কিনারা ভিজে গেল। আরিফের কাঁধও পুরো ভিজে উঠল। দোকানদার হেসে বলল, 2 কাপ? আরিফ বলল, একটা আদা চা, একটা দুধ চা দিয়ে। দুধ চায়ে চিনি কম। ঐশী চমকে তাকালো। এখনো মনে আছে? আরিফ বলল, কিছু জিনিস ভুলিনি। চায়ের কাপ হাতে নিয়ে তারা দাঁড়ালো। আশেপাশে আরও কয়েকজন লোক ছিল, তবু তাদের চারপাশে যেন আলাদা এক বৃত্ত তৈরি হয়ে গেল। বৃষ্টি ত্রিপলের গায়ে টুপটাপ শব্দ তুলছিল। গরম চায়ের ধোঁয়া, রাতের ঠান্ডা হাওয়া আর অনুচ্চারিত কথাগুলো মিলে মুহূর্তটা অদ্ভুত কোমল হয়ে উঠল। ঐশী চুমুক দিয়ে বলল, তুমি বিয়ে করনি? আরিফ হেসে ফেলল। এত তাড়াতাড়ি এই প্রশ্ন? উত্তর দাও। না, করিনি। তুমি? ঐশী মাথা নাড়ল। না। কেউ আছে? ঐশী একটু ভেবে বলল, ছিল বলবো না, নেই বললেও পুরো সত্যি হবে না। কিছু মানুষ আসে, কথা হয়, কিন্তু জানি না, কোথাও যেন মন থামে না। আরিফ খুব আস্তে বলল, আমারও। ঐশী এবার তার দিকে তাকিয়ে বলল, সব কিছুতেই কি পুরনো প্রেমিককে কারণ বানানো ঠিক? না, আরিফ বলল, তবে কিছু মানুষ আমাদের ভেতরের মাপটাই বদলে দেয়। তারপর অন্য কাউকে সেই মাপ মাপাতে গেলে সমস্যা হয়। ঐশী চুপ করে গেল। বাহিরে রাস্তার উপর বৃষ্টি কিছুটা কমেছে, ফোঁটা এখনো পড়ছে, কিন্তু ঝমঝম থেকে নেমে এসেছে নরম টুপটাপে। চায়ের দোকানদার রেডিওটা জোরে করল। পুরনো একটা গান বাজছে, বর্ষার অপেক্ষার ফিরে আসার। ঐশীর মনে হলো এই রাত যেন তাকে কোথাও টেনে নিয়ে যাচ্ছে, কিন্তু কোথাও তা সে নিজেই জানে না। তুমি কি আমাকে কখনো ক্ষমা করতে পারবে? আরিফ আবার জিজ্ঞেস করল। ঐশী এবার ধীরে বলল, ক্ষমা আর ফিরে যাওয়া এক জিনিস না আরিফ।
আমি জানি আমি তোমার উপর খুব কষ্ট পেয়েছিলাম, এতটাই যে অনেক দিন আমি নিজেকেও বিশ্বাস করতে পারিনি। মনে হতো আমি কি খুব আমি এখন নতুন করে নিজেকে গুছিয়েছি। নিজের কাজ, নিজের লড়াই, নিজের একা থাকা সব কিছুর সঙ্গে মানিয়ে নিয়েছি। আরিফ মাথা নাড়ল। আমি সেটা ভাঙতে আসিনি। তাহলে হয়তো দরজা খুলতে, যদি তুমি চাও। ঐশী তার দিকে স্থির তাকিয়ে রইল। এই মানুষটাকে সে একদিন প্রাণ দিয়ে ভালোবেসেছিল, তারপর এই মানুষটাকেই একদিন ছেড়ে দিতে হয়েছিল। আজ সে আবার ফিরে এসেছে, কিন্তু পুরনো মানুষ হয়ে নয়, সম্ভবত নতুন একজন হয়ে। প্রশ্ন হলো, ঐশী কি নিজেও আগের ঐশী আছে, নাকি সেও অন্য কেউ হয়ে গেছে? বৃষ্টি তখন প্রায় থেমে এসেছে, শুধু মাঝে মাঝে কার্নিশ থেকে জল পড়ছে। রাস্তার ওপর জমে থাকা পানিতে ল্যাম্প পোস্টের আলো লম্বা হয়ে শুয়ে আছে। রাত গভীর হচ্ছে। ঐশী বলল, চলো একটু হাঁটি। আরিফ অবাক হলেও হাসল। এই রাতেই তো। তারা পাশাপাশি হাঁটতে লাগলো। ভেজা রাস্তা, ফাঁকা গলি, দূরে কোথাও রাতজাগা মানুষের কথা, কদম ফুলের গন্ধ, সব মিলিয়ে শহরটা হঠাৎ অপরিচিত হয়েও আপন লাগছিল। ঐশী ধীরে ধীরে তার কথা বলতে শুরু করলো। নতুন অফিস, সহকর্মীদের কথা, একা রান্না করার অসুবিধা, মাসের শেষে হিসাব মেলাতে গিয়ে বিরক্তি, আর মাঝরাতে হঠাৎ মায়ের কথা মনে পড়লে বুক ধকধক করা। আরিবও বলল তার স্কুলের ছাত্রদের কথা, গ্রামের রাস্তা, বন্যার সময় স্কুল বন্ধ হয়ে যাওয়া, জীবনের চাপ, আর হঠাৎ হঠাৎ শূন্যতা লাগা। কথা বলতে বলতে তারা একটা ছোট্ট পার্কের সামনে এসে দাঁড়ালো। গেট বন্ধ, ভেতরে অন্ধকার, কিন্তু ভেজা ঘাসের গন্ধ পাওয়া যাচ্ছে। ঐশী গেটের জালে হাত রেখে দাঁড়ালো। জানো, সে বলল, আমি ভেবেছিলাম যদি কোনো দিন তোমার সঙ্গে আবার দেখা হয়, আমি অনেক কথা বলবো, অভিযোগ করব, কাঁদবও হয়তো, কিন্তু আজ কিছুই তেমন লাগছে না। কেন? আরিফ জিজ্ঞেস করলো। ঐশী হালকা হেসে বলল, হয়তো আমি বড় হয়ে গেছি, হয়তো বৃষ্টি মানুষের রাগ ধুয়ে দেয়, অথবা হয়তো কিছু ভালোবাসা শেষ হয়ে গেলেও পুরোপুরি নষ্ট হয় না, তারা অন্য কিছু হয়ে যায়। একটা নরম স্মৃতি, একটা অসমাপ্ত গান, একটা মধুর কষ্ট। আরিফ খুব মন দিয়ে শুনছিল। তাহলে আমাদেরটা কি? ঐশী উত্তর দিতে সময় নিল। আমাদেরটা এক সময় প্রেম ছিল, তারপর কষ্ট ছিল, এখন সেটা হয়তো সত্যি, কারণ এত কিছু পেরিয়েও মিথ্যা হয়ে যায়নি। আরিফের চোখে এক ধরনের আলো ফুটে উঠল। আমি কি আবার তোমার সঙ্গে কথা বলতে পারি, ধীরে ধীরে, কোনো তাড়া ছাড়া? ঐশী হাসল। এত সহজে সুযোগ পেয়ে যাবে ভেবেছ? চেষ্টা তো করতে পারি। চেষ্টা করতে পারো, ঐশী বলল। তবে এবার শর্ত আছে। কি শর্ত? অদৃশ্য হয়ে যাবে না, চুপ করে দূরে সরে থাকা যাবে না, আর যদি কোনো দিন যেতে ইচ্ছে করে, তার আগে বলতে হবে। আরিফ মাথা নাড়ল। প্রমিস। ঐশী সঙ্গে সঙ্গে বলল, প্রমিস শব্দটা আমি এখন আর খুব বিশ্বাস করি না। তাহলে কাজ দিয়ে দেখাও। আরিফ মৃদু হেসে বলল, ঠিক আছে। ফিরে আসার সময় আবার হালকা গুড়ি গুড়ি বৃষ্টি নামলো। ঐশী আকাশের দিকে তাকালো। মনে হলো রাতটা যেন তাদের জন্য নিজেকে বারবার নতুন করে সাজাচ্ছে। তার তারা বাসার সামনে এসে দাঁড়ালো। আমি যাই, আরিফ বলল। ঐশী মাথা নাড়ল। হ্যাঁ। তুমি ভেতরে ঢুকবে? ঢুকবো। আর মেসেজ করলে রিপ্লাই দেবে।
ঐশী একটু ভেবে বলল, দেখা যাবে। আরিফ হেসে ফেলল। এই দেখা যাবে কথাটা তোমার এখনো আছে, আর তোমার এখনো বেশি কথা বলার অভ্যাস আছে। কথাটা শুনে দুজনই হেসে উঠল। সেই হাসির ভেতর পুরনো দিনের ছায়া ছিল, আবার নতুন শুরুর সম্ভাবনাও ছিল। ঐশী সিঁড়ি বেয়ে উপরে উঠতে লাগলো। দরজা খুলে ঘরে ঢুকে সে আবার জানালার পাশে এসে দাঁড়ালো। নিচে আরিফ এখনো দাঁড়িয়ে। তারপর সে একবার তাকিয়ে হাত নাড়ল। ঐশীও খুব আস্তে হাত তুলল। আরিফ ধীরে ধীরে বৃষ্টি ভেজা রাস্তা ধরে হাঁটতে শুরু করলো। ঐশীর মনে হলো, জীবন কখনো কখনো দ্বিতীয় সুযোগ দেয়, ফেরত পাওয়ার জন্য নয়, বোঝার জন্য। কিছু সম্পর্ক আবার আগের জায়গায় ফিরে আসে না, বরং তারা নতুন জায়গা বানায়। সেখানে তাড়াহুড়া নেই, দাবি নেই, কিন্তু বোঝাপড়া থাকে। বাইরে আবার বিদ্যুৎ ঝলকালো, তারপর মৃদু মেঘের গর্জন। ঐশী আধো ঘুমে তলিয়ে যেতে যেতে শুধু অনুভব করলো, বৃষ্টির মধ্যে কোথাও একটা নরম সুর বাজছে। যেন রাত বলছে, সব হারানো জিনিস হারিয়ে যায় না, কিছু কিছু জিনিস বৃষ্টি হয়ে আবার ফিরে আসে। আর সেই সুর শুনতেই সে ঘুমিয়ে পড়ল এক বৃষ্টি মধুর রাতের গভীর শান্ত অনিন্দ্য সুন্দর আলিঙ্গনে। তো বন্ধুরা, এরকম মজার মজার গল্প পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর আমাদের চ্যানেলের ভিডিও সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখবেন দয়া করে। তাহলে সবার আগে আপনাদের কাছে ভিডিওটা চলে যাবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই। দেখা হচ্ছে আগামীকালের আরও একটা নতুন ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গুড বাই।